আজকে রাসূলুল্লাহর জীবনী নিয়ে এখানে আলোচনা করা হবে। রাসূলটাকে এ পরিচয় আল্লাহ কোরআনে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় তোমরা শোনো। তিনি তোমাদের কারো বাবা নয়, তিনি তোমাদের কারো বাবা নয়, বরঞ্চ তিনি আখিরি জামানা নবী, বিশ্ব নবী। আল্লাহর পরে তার মর্যাদা, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? রাসূলুল্লাহর সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। রাসূলুল্লাহর সাথে আমাদের কোনো দেশগত সম্পর্ক নাই। তিনি আমাদের বংশের মানুষ না, পাড়া প্রতিবেশী না, কিন্তু তার জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো? বিশ্বনবীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে রাজি। সম্মানিত হাজিরিন, যে রাসূলুল্লাহ চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি মহান চরিত্রের অধিকারী। সার্টিফিকেট কার? আল্লাহ। প্রত্যেকটা নবী এবং রাসূল তিনটা গুণে গুণান্বিত ছিলেন। তারা প্রত্যেকে আল্লাহ কর্তৃক মনোনীত ছিলেন। দুনিয়ার মানুষেরা নির্বাচনের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। আল্লাহ তাআলার বিষয়টা হলো ব্যতিক্রম। প্রত্যেকটা নবী এবং রাসূল আল্লাহ কর্তৃক মনোনীত। দুই নম্বরে গুণাবলী হলো তারা ছিলেন মাসুম, তারা ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, তারা ছিলেন শায়ের, তারা ছিলেন শরীয়ত প্রণেতা। করেন না সুবহানাল্লাহ।